ভগবান শ্রীবিষ্ণুর কল্কি অবতার। কলিযুগে অপেক্ষা করছে 7 চিরঞ্জীবী। কিভাবে ভগবান কল্কি করবে অসুর কলির বিনাশ। যখনই পৃথিবীতে পাপ বেড়েছে তখনই শ্রী বিষ্ণুদেব অবতার নিয়েছে অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য। এখনও পর্যন্ত শ্রী বিষ্ণুদেব 9 বার অবতার নিয়েছেন। হিন্দু পুরাণ ও বিভিন্ন ধর্মগ্রন্থের অনুযায়ী ভগবান বিষ্ণুর 10 নম্বর অবতার হল কল্কি অবতার। এই কল্কি অবতার কলিযুগে জন্ম নেবে, আর এই কল্কি অবতারের জন্য কলিযুগে এখনও 7 মহাপুরুষ বেঁচে আছেন। এই 7 জনার মধ্যে প্রথম চিরঞ্জীবী হলেন বজরংবলী। মা সীতা চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন হনুমানজিকে। কথিত আছে 41 বছর পর পর হনুমানজি শ্রীলঙ্কার মাতঙ্গ কবিলে ব্রহ্মজ্ঞান দিতে আসেন, যা এখনও হনুমানজির চিরঞ্জীবী হওয়ার প্রমাণ দেন। এই কল্কি অবতারের জন্যই এখনও অপেক্ষায় আছেন। দ্বিতীয় চিরঞ্জীবী হলেন ভগবান শ্রী পরশুরাম। বিভিন্ন শাস্ত্র অনুযায়ী ভগবান কল্কির গুরু পরশুরামই হবে। তিনি পিতা ভীষ্ম, দ্রোণাচার্য আর কর্ণের গুরু ছিলেন। তাই বিভিন্ন শাস্ত্র অনুযায়ী পরশুরাম ভগবান শ্রী কল্কিরও গুরু হবেন। এই চিরঞ্জীবীর চিহ্ন এবং তার আশ্বাস এখনও কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তৃতীয় চিরঞ্জীবী ছিলেন রাজা বালি। হরিভক্ত প্রহ্লাদের বংশধর। 3 লোক বিজয়ী ছিলেন তিনি। তার অহংকার ভাঙার জন্য বিষ্ণুদেব ব্রাহ্মণ অবতার নেয়। উনি একজন দানবীরও ছিলেন। ব্রাহ্মণ দেবতা হিসাবে তার সামনে এসে তিনি তার কাছে 3 পা জমি চেয়েছিলেন। 1 পা দেবলোক, 1 পা পৃথিবীতে, 3য় পা তার মাথার উপর রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন। তিনি এখনও পর্যন্ত অপেক্ষা করছেন কল্কি অবতারের জন্য। চতুর্থ চিরঞ্জীবী হলেন বিভীষণ। বিভীষণ সম্পর্কে আমরা সবাই জানি। ভগবান রাম চিরঞ্জীবীর বরদান দিয়েছিলেন এই বিভীষণকে। 5 নম্বর চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্যের পুত্র। মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্র চালানোর জন্য কলিযুগের শেষ অবধি বেঁচে থাকার অভিশাপ দিয়েছিলেন তাকে। তিনি ছিলেন মহাদেবের এমন এক অংশ যাকে কেউ পুজো করেন না, কিন্তু কলিযুগের পর এটাও বাস্তবে সম্ভব, যা বলেছিলেন মহর্ষি বেদব্যাস। 6 নম্বর চিরঞ্জীবী হলেন মহর্ষি বেদব্যাস। ইনি 4 বেদ, মহাভারত, 18টি পুরাণ আর ভগবদ্গীতা লিখেছিলেন। ইনি ভগবান কল্কি জন্মের আগেই তার জন্মের কথা তার গ্রন্থে লিখেছেন। অনেক বড় সাধক হওয়ার কারণে, ভগবান কল্কিকে দেখার কারণে এমন তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় এখনও রত রয়েছেন ভগবান কল্কিকে দেখার জন্য। সপ্তম ও এই কল্কি অবতারের শেষ চিরঞ্জীবী হলেন কৃপাচার্য। অশ্বত্থামার মামা। পাণ্ডব আর কৌরবদের আচার্য ছিলেন কৃপাচার্য। কৃপাচার্য সবসময় নিরুদ্দেশ নিরদল থাকতেন। এই সব 7 চিরঞ্জীবী কল্কি অবতারের সাহায্য এবং তাকে অবতারিত করার জন্য এখনও চিরঞ্জীবী হয়ে বেঁচে আছেন।